গ্রামে কিন্তু একটা কথা আছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তো ব্রাজিল প্লেয়াররা ক্লাবে গেলেই ভালো খেলে, ন্যাশনাল টিমে আসলেই ভালো খেলতে পারে না। এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। শুধুমাত্র এই কনসেপ্টটা নেইমারের জন্য প্রযোজ্য না, বাকি ম্যাক্সিমাম প্লেয়ারদের জন্য এটা প্রযোজ্য। আসেন এই কথাটা কেন বলতেছি। গতকালকে রাত্রে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে ফিরছে এবং একটা ইনজুরি থেকে কামব্যাক করছে। অ্যাট দ্য সেম টাইম অপরদিকে যদি দেখি অ্যালিসন বেকার, সেও কিন্তু লিভারপুলে লং টাইম একটা ইনজুরির পরে দলে কামব্যাক করছে। আমরা কি দেখতে পারছি যে রিয়াল মাদ্রিদে যখন ভিনিসিয়াস জুনিয়র ফিরছে, ফিরার ম্যাচটা ছিল একটা দুর্দান্ত ম্যাচ। আনফিট ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে শুধু সেভই করে নাই, একটা গোল এবং একটা অ্যাসিস্ট করে দলকে ইতালিতে যে আতালান্টার মতো একটা দলকে হারায় দিয়ে আসছে। এখানে অনেক বড় ইম্প্যাক্ট রাখছে ভিনিসিয়াস জুনিয়র, যেখানে আতালান্টার মতো দল লাস্ট কিছুদিন আগে তারা নাপোলি, ইন্টার মিলানকে হারাইছে, তারা ইতালিয়ান সিরিয়ার লিগ টপার। এমন একটা দলের সাথে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি দেখেন তাহলে দুর্বল। সেখানে আত্মবিশ্বাসের তুঙ্গে রেখে কার্লো আনচেলত্তি শিশুরা জয় নিয়ে আসছে এবং এখানে লিড করছে বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র। এবং ভিনিসিয়াসের পারফরমেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে। কোনো সময় মনে হয় না যে সে ইনজুরি থেকে মাঠে আসছে। কি দুর্দান্ত পারফরমেন্স, কি দুর্দান্ত সলিড ক্লিনিক্যাল ফিনিশ। এক কথায় ভিনি আউটস্ট্যান্ডিং। অ্যাট দ্য সেম টাইম যদি দেখি অ্যালিসন বেকার লিভারপুলের হয়ে গতকালকে যে ম্যাচটা খেলছে জিরোনার মাঠে, যে লিভারপুল একটা সময় জিরোনাকে গোল দিতে হিমজিম খেয়ে গেছে লিভারপুল, এবং শেষ পর্যন্ত আপনার মোহাম্মদ সালার পেনাল্টি থেকে কিন্তু গোলটা আসছে। কিন্তু টোটাল ম্যাচের ভিতরে অ্যালিসন বেকার যা করছে সেটা নর্মাল কোনো গোলকিপার করতে পারে না। এক কথায় মানে সুপার ডুপার। এবং এই অ্যালিসন বেকার গতকালকে ম্যাচে কামব্যাক করছে একটা লং ইনজুরি থেকে। আপনি কি বুঝতে পারছেন তার পারফরমেন্স দেখে? 5টা ক্লিয়ারেন্স করছে এবং সলিড সেভ করছে 5টা, এবং একটা সেভ তো কর্নার বরাবর লং ড্রাইভে সেভ করছে। এবং এই সেভটা ছিল গতকালকের ম্যাচে সবচেয়ে সেরা সেভ। এবং আর্নে স্লট কিন্তু বলছে যে অ্যালিসন বেকার বিশ্বের সেরা গোলকিপার, এবং সে আসলে কেন সেরা গতকালকের ম্যাচে সে কিন্তু নিজেকে ইনজুরি থেকে এসেই প্রমাণ করছে যে অ্যালিসন বেকার কেন সেরা। এবং একটা উইনিং একাদশের প্লেয়ারকে চেঞ্জ করে কেন অ্যালিসন বেকারকে দলে সুযোগ দেওয়া হয়েছে, বিকজ অ্যালিসন বেকারের পারফরমেন্সই কথা বলে। এই যে ভিনিসিয়াস জুনিয়র, অ্যালিসন বেকার দুজন ইনজুরি থেকে ফিরে এই যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলো, এটা চোখে লাগার মতো পারফরমেন্স। কিন্তু এই সেম ঝলক কি অ্যালিসন বেকারের থেকে? এমন দুর্দান্ত সেভ কি আমরা ব্রাজিলে হয়ে দেখতে পারি? লাস্ট কবে এরকম দুর্দান্ত সেভ আমরা দেখছি? ইজি যে গোলগুলো দেখি অ্যালিসন বেকার ফাঁক ফাঁক গোল দিয়ে দেয়। আমরা এই যে এলিসন বেকার লিভারপুলের, এই লিভারপুলের এলিসন বেকারকে আমরা ব্রাজিলে হয়ে খুব একটা দেখি না, দেখি নাই বললে আসলে চলে। এটা সেম টাইম ভিনিসিয়াস জুনিয়রকে দেখেন, ফিট ভিনিসিয়াস জুনিয়রও ব্রাজিলের জার্সি গায়ে দিলে, হলুদ জার্সি গায়ে দিলে ভিনিসিয়াস জুনিয়রকে পাওয়া যায় না, খুঁজা ধোঁয়াশা হয়ে যায়। কিন্তু ইনজুরি থেকে ফিরে এসে ভিনিসিয়াস জুনিয়র যে কারিশমাটা দেখালো, এক কথাই ব্রাজিল ফ্যান হিসেবে একটু খারাপ লাগা স্বাভাবিক। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আমার কাছে চমৎকার লাগছে, কিন্তু আফসোসের জায়গা ওটা না। আফসোসের জায়গা এইটা, এটা আমার সাথে প্রত্যেকটা ব্রাজিল ফ্যান অ্যাপয়েন্ট করবেন যে ভিনিসিয়াস এবং অ্যালিসন বেকার ব্রাজিলের হয়ে তারা এই পারফরমেন্সটা আসলে কোথায় থাকে। আমরা চাই তারা পারফরমেন্স করুক, ইউরোপে তাদের নাম কাম আরো বাড়ুক। ভিনিসিয়ার জন্য রাইট নাও সেরা প্লেয়ার, কোনো ডাউট নাই। অপরদিকে অ্যালিসন বেকার সেরা গোলকিপার, কোনো সন্দেহ নাই। কিন্তু এই পারফরমেন্সটা আমরা ব্রাজিল টিম দেখতে চাই। অনেকের এই বিষয় নিয়ে কন্টেস্ট থাকতেই পারে, তবে আমার এটা ওপিনিয়ন। যদি মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। এবং গতকালকে ভিনি এবং অ্যালিসন বেকারের পারফরমেন্সটা আপ টু আমার কত ছিল 10-এর ভিতরে কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।